বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। শহর বন্দর গ্রামগঞ্জ বন্যায় মানুষের দুর্বিষহ জীবন চলতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় আপুরা? আশা করি সবাই ভালো আছেন। তো বলতেছিলেন যে আমাদের দেশের বৈরী আকাশের প্রকৃতির যে বৈরী ভাব, মানুষের যে কষ্ট মাঝে মধ্যে কি স্মরণ করতেই হয়। আমরা যারা যে কষ্টে আছে, আমরা তো আলহামদুলিল্লাহ ঘরে বসে রান্নাবান্না করতেছি, খাচ্ছি, আমাদের তো কষ্ট হচ্ছে না। যাই হোক, আল্লাহ আমাদেরকে যেভাবে রাখছেন অসংখ্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা এই যে বন্যার্ত সমস্যাগ্রস্ত বিপদগ্রস্ত, তাদের জন্য আমরা বেশি বেশি অবশ্যই দোয়া করব। প্রত্যেক নামাজে তাদের জন্য আমাদেরকে দোয়া রাখতে হবে। তো যেটা বলতেছিলাম, আমি আজকে আসলে রান্নাবান্না করতে আসছি। প্রয়োজনীয়তাকে তো রাঁধতেই হবে, খেতেই হবে আমাদেরকে নিয়ম মাফিক। তো আমি রান্না করবো আজকে দেশি মুরগি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। বেশি করেই আজকে একটু কাঁঠালের বিচি রান্না করব। কাঁঠালের বিচি এখন হলো সিজন, কাঁঠালের সিজন। বেশি বেশি করে কাঁঠালের বিচিটা স্বাস্থ্যের জন্য ভালো। সারা বছর তো আমরা আলুই রান্না করি। তো আমি যে মুরগি কেটে বেছে ধুয়ে নিয়ে আসছি, আপনারা দেখতে পেলেন। কাঁঠালের বিচিও পরিষ্কার করে নিয়ে আসছি, রান্নাও বসাই দিলাম। গল্প করতে করতে কিন্তু রান্না শেষ হয়ে যাচ্ছে আমার। তো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেখলেন 2 মিনিটের মধ্যে পেঁয়াজটাকে আমি আদা ভাজা করে নিলাম। শুরুতে কিন্তু গরম মশলাটা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা আদা ভাজা বলতে 2 মিনিট ভেজে নিলাম। এটাকে আমি কাঁচাও না আবার বেরেস্তাও না, পেঁয়াজটা আদা ভাজা করে আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব 2 টেবিল চামচ দিয়ে দিলাম, আর আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। উঁচু উঁচু করে দিলাম, আমি একবারে দিয়ে দিলাম। তো এই মশলাগুলোও একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো পানি দিলাম। পানি দিয়ে একটু নেড়ে এখন আমি যে গুঁড়া মশলাগুলো দিব, হলুদ গুঁড়া আর হলো প্রয়োজন মতো ঝাল যতটুকু খেতে পারি সেই অনুযায়ী মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব মশলা দিয়ে এখন এগুলোকে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে আমি এখানে আরও দিয়ে দেব 1 টেবিল চামচ জিরের গুঁড়া। জিরের গুঁড়াটাও আমি মিক্স করে নেব, এখানে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। তো মশলা কষাতে কষাতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নাড়তে নাড়তে কষানো হয়ে গেছে অনেকটা। ওর মধ্যে তেলও বেশি উঠছে, মশলাটা অনেক কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিব এখানে কেটে রাখা মুরগি গোশত। তো আজকে আমি স্কিন সহ মুরগিটা রান্না করতেছি। এটা কিন্তু একটা স্পেশালি আমার জন্য। এই মুরগিটা আমি নিজের হাতে কিনে নিয়ে আসছি, আমার কেনাকাটা হয় না। তো বিশেষ কারণে আছে কিন্তু মুরগিটা আমি কিনলাম। আর এটা বললো যে দেশি মুরগি, প্রাইসও নিল বেশি। যাই হোক, তো এই জন্য আমি যত্ন করেই রান্না করতেছি, যেহেতু আমি কিনে আনলাম, আমি রান্না করতেছি। সব মিলে ভালো লাগতেছে। তো আমি মুরগিগুলো দিয়ে ভালো করে 5 মিনিট ঢাকনা দিয়ে উঠিয়ে নেড়ে ছেড়ে কষাই দেখতে পাচ্ছেন শুকনা শুকনা করে কিন্তু কষাই নিলাম আমি মুরগিটাকে। ভালো করে কষাই নেওয়ার পরে এখন এখানে আমি আরও কিছু পানি দিয়ে দিব, বেশি দিব না। মুরগিটা আরেকটু কষানোর জন্য আমি কাঁঠালের বিচি সহ আরেকবার কষাবো, এই জন্য কিছু পরিমাণ মতো পানি দিয়ে এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিটা একটু পরে দিব, 2 মিনিট আমি কষাই নেই। জাস্ট পানিটা বলক আসা পর্যন্ত আর কি, বেশি কষাই নেই এখানে। পানিটা বলক আসলে আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। বড় সাইজের কাঁঠালের বিচিগুলোই আমি নিলাম, ছিলে পরিষ্কার করে, আর কাটতে হয়নি, আস্তই আছে। এখানে প্রায় হাফ কেজির মতো হবে কাঁঠালের বিচি, যেটা বলছিলাম যে একটু বেশি কাঁঠালের বিচি দিয়ে রান্না করবো আজকে। তো কাঁঠালের বিচি মুরগি সহ আমি আরও কিছুক্ষণ কষাবো, আবারও ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণ কষাই নিব। আমি 3 থেকে 5 মিনিট কিন্তু কাঁঠালের বিচি দিয়ে আমি মুরগিটাকে কষাই নিলাম। তো যারা ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত সাথে আছেন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আশা করি আমার এই ছোট্ট রেসিপিটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।
আমার চ্যানেলটা একটা লাইক দিবেন, একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো ভালো করে কাঁঠালের বিচি এবং মুরগি কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম, এখন প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম, যতটুকু মুরগির হলো রাখতেছে আমরা। তো আমার আরেকটু পানি লাগবে, কাঁঠালের বিচি এখনও মোটামুটি শক্ত আছে, তো কাঁঠালের বিচিগুলো একটু শুকিয়ে গেছে, এখন হলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি আরও কিছু পানি দিয়ে এখানে নেড়ে ছেড়ে একটু লবণ চেখে দেখব কোনো লবণ কিছু লাগবে কি না। তো আমি আরও কিছুক্ষণ এখানে ঢাকনা দিয়ে রান্না করব, এখানে 5 মিনিটের মতো আবারও রান্না করব কাঁঠালের বিচি মুরগি সহ। মুরগিটা কিন্তু বেশি সিদ্ধ নেবে না, মুরগিটা যেহেতু একবার ড্রেসিং হয়েছে, আবার আমি বাসায় এনে সেঁকে নিয়েছিলাম, কাটার আগে একবার সেঁকে, তো 2বার কিন্তু অলরেডি এটা হয়ে গেছে, কী বলে এটাকে, সিদ্ধ হয়েছে আর বাপ হয়েছে বা কুক হয়ে যেটাই বলি। এখন এটা বেশি সিদ্ধ করা যাবে না, দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা হোমমেড স্পেশাল গরম মশলা। এখানে আমি অনেক কী বলে স্টার মশলা সহ, কাবাব চিনি সহ বেশ কয়েক পদের মশলা এবং বড় এলাচ দিয়ে আমি ঘরে কিছু ওই মশলা তৈরি করে নিয়েছিলাম। তো এটা অল্প পরিমাণ দিলেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এবং স্বাদ আসে। অল্প করে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে আমি নেড়ে ছেড়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা কিন্তু এডিট করতে গিয়ে কোথায় উড়ে চলে গেছে আর খুঁজে পাই নাই। যাই হোক, ঢাকনা দিলে কিন্তু বিচিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে, দেখতে পাচ্ছেন বিচিটা কিন্তু সুন্দর সফট হয়ে গেছে সিদ্ধ হয়ে। তো আমি এই যে রান্না করে নিলাম সুন্দর করে নেড়ে ছেড়ে, আর এখন এই যে জাল বন্ধ করে দিলাম, চুলার রান্না হয়ে গেল আমার দেশি মুরগি দিয়ে, বেশি করে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম। তা আপনারা অবশ্যই ভাবে রান্না করবেন। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।